বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম হসপিটালে গরিমার অপারেশন সাকসেসফুল হয়েছে। আর অন্যদিকে রোশনাই এসেছে মুম্বাই শহরে নতুন কাজের জন্য, ওয়েটিং রুমে অপেক্ষা করছে। তখনই সেখানে আসে রিসেপশনিস্ট এসে রোশনাইকে বলে, তোমার জন্য একটা খুশির খবর আছে। রোশনাই বলে, আমার কি চাকরিটা হয়ে গেছে? রিসেপশনিস্ট বলে, না, চাকরি তো হয়নি, তবে হ্যাঁ, স্যার আর ম্যামকে রাজি করিয়েছি, ওনারা তোমার সাথে কথা বলতে চেয়েছেন, চলো। এরপরই রোশনাই যায় ইন্টারভিউ রুমে রোশনাইকে প্রশ্ন করা হয়, তুমি তো প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হতে এসেছো, তুমি তো জানতে এখানে অ্যাপ্লাই করতে হলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তাহলে তুমি গ্র্যাজুয়েট নও, তারপরে অ্যাপ্লাই কেন করেছিলে? রোশনাই বলে, আমি এক্সাম দিয়েছি আর আমার ডিগ্রির সার্টিফিকেটও চলে আসবে, আর তাই ভেবেছিলাম। বস বলেন, এইভাবে সব কিছু হয় না, এইভাবে যদি সব কিছু হতো তাহলে যে কেউ অ্যাপ্লাই করতে পারতো। যাই হোক, আমরা তোমাকে এই কাজটা দিতে পারবো না, এটা আমাদের অনেক বড় প্রোডাকশন হাউস, আর কিছুদিনের মধ্যে আমরা বড় একটা রিয়ালিটি শো লঞ্চ করব, তাই প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা তোমাকে নিতে পারবো না। রোশনাই বলে, প্লিজ আমাকে একটা কাজ দিন, আমার কাজের খুব প্রয়োজন। রোশনাই হাত জোর করে সকলকে অনুরোধ করে। এর আগে কখনো রোশনাই কারো কাছে এতটা নত হয়নি। আজ এই লোকগুলোর কাছে রোশনাই নত হয়েছে, কারণ এই কাজ না হলে রোশনাই কোথায় যাবে, কি করবে, সে কিচ্ছু জানে না। বস রোশনাইকে বলে, আচ্ছা তোমার কি এই কাজের কোনো অভিজ্ঞতা আছে? রোশনাই বলে, না, আমার কোনো অভিজ্ঞতা নেই। বস বলেন, তাহলে তুমি এখানে কেন এসেছো? তোমার কোনো অভিজ্ঞতা নেই, ডিগ্রি নেই, তাহলে তো এখানে আসার কোনো মানেই হয় না। রোশনাই বলে, আচ্ছা এই কাজ না হোক, আমাকে অন্য যে কোনো কাজ দিন না, আমার কাজ খুব প্রয়োজন। রোশনাইর এত ভালো আচরণ, এত অনুরোধ দেখে বসেরও মন গলে যায়। বস বলেন, এখানে একজন গুরুজি আছেন, তোমাকে তো বললাম আমরা খুব বড় একটা রিয়ালিটি শো লঞ্চ করতে যাচ্ছি। গুরুজি উনি পার্টিসিপেন্টদের নাচের ট্রেনিং দিয়ে থাকেন, তোমাকে ওনার কেয়ারটেকারের কাজ করতে হবে। এই ধরো, ওনাকে চা কফি দেয়া, ওনার রুমটা পরিষ্কার করা, রুমটা গুছিয়ে রাখা, হাতে হাতে এটা ওটা এগিয়ে দেওয়া, ব্যাস এই কাজগুলোই। রোশনাই বলে, আমি যে কোনো কাজ করতে পারবো। বস বলে, দেখো তুমি তো গ্র্যাজুয়েশন এক্সাম দিয়েছো, কিন্তু হ্যাঁ এখনো সার্টিফিকেট পাওনি, আর কিছুদিন পরে তুমি ডিগ্রি পেয়ে যাবে, তো এই কাজগুলো করতে তোমার কি লজ্জা করবে না? রোশনাই বলে, আমার মনে হয় কোনো কাজে ছোট নয়, আর সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার একটা কাজের খুবই প্রয়োজন, তাই আমি যে কোনো কাজই করতে পারবো। বস বলে, ঠিক আছে, তোমাকে সকালে আর দুপুরের খাবার দেওয়া হবে, কিন্তু তুমি এখানে থাকবে কোথায়? রোশনাই বলে, আমি একটা বাসা ঠিক ভাড়া করে নেব। বস বলেন, এই মুম্বাই শহরে এত সহজে বাড়ি ভাড়া পাওয়া যায় না। রোশনাই তো আবারও বেশ চিন্তায় পড়ে যায়। বস বলেন, ঠিক আছে, গুরুজি যেখানে ট্রেনিং দেয় তুমি না হয় ওখানেই থেকো, আমি সেই ব্যবস্থা করে দেব। আর সব কিছু মিলিয়ে রোশনাই দারুণ খুশি। রোশনাইয়ের পায়ে তো পুরো ঘুঙুর বেজে ওঠে। রোশনাই পারলে সকলের সামনেই নাচ করে। আজ রোশনাই মহা খুশি, নতুন শহরে রোশনাইয়ের নতুন জীবন শুরু। যদিও আরণ্যক বারবার রোশনাইকে ফোন দিচ্ছে, কিন্তু ততবারই রোশনাই ফোন কেটে দিচ্ছে। রোশনাই আরণ্যকের সাথে কথা বলতে চায় না, কোনো যোগাযোগও রাখতে চায় না। রোশনাই কিছুদিনের মধ্যেই এই সিম কার্ডও চেঞ্জ করে ফেলবে। অন্যদিকে সুরঙ্গমা গরিমাকে নিয়ে বেশ চিন্তিত। তারপরে আবার আরণ্যক সুরঙ্গমাকে উল্টাপাল্টা অনেক কথা শুনিয়েছে। সুরঙ্গমা বসে বসে কাঁদছে। জাহ্নবী সুরঙ্গমাকে বোঝায়, আন্টি তুমি কেঁদো না, বাদশার মন মেজাজ ঠিক ছিল না, সেজন্যই ওইসব কথা বলেছে, গরিমা সুস্থ হলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তবে আন্টি তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? অন্যবার হলে তো বাদশা ওই রোশনাইয়ের পিছনে ঘুরতে থাকে, রোশনাই যেখানে যায় ও সেখানে ছুটে যায়, আর এইবার গরিমাকে ফেলে বাদশা কোথাও যায়নি। বাদশা কিন্তু গরিমার পাশেই আছে। রোশনাই সারা জীবনের জন্য আমাদের জীবন থেকে চলে গেছে, আর এটাই আমাদের সবচাইতে আনন্দের বিষয়। অন্যদিকে আরণ্যকের বাড়িতে দাদু ঠাম্মি ড্রয়িং রুমে বসে আছেন। আরণ্যকের ঠাম্মি তো স্বস্তির নিঃশ্বাস ফেলছে, গরিমার অপারেশন হয়ে গেছে, গরিমা এখন সুস্থ। তখনই সেখানে ছোট আর বড় মা আসে। ছোট এসে বসতেই ঠাম্মি বলেন, ওদিকে সবকিছু ভালোই ভালো হয়ে গেছে, এবার মাথা থেকে বোঝাও নেমে গেছে, গরিমা এবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আমি চিন্তামুক্ত হলাম। ছোট বলে, হ্যাঁ এটা খুবই ভালো খবর, গরিমা সুস্থ হয়ে গেছে, গরিমার অপারেশন সাকসেসফুল হয়েছে,
কিন্তু মা, এই বাড়ির আরো একজন যে মিসিং, সেটা কি তুমি একবারও ভাবছো? মেয়েটা এতদিন এই বাড়িতে ছিল, আমাদের জন্য কত কিছু করেছে, অথচ দেখো আজ যে সে নেই, সে মিসিং, কারো সেই চিন্তাও নেই। আরণ্যকের দাদু বলেন, আমি তোমার মাকে এই কথাটাই বোঝাতে পারিনি রোশনাই মেয়েটা কতটা ভালো, আর এইটা আমার ব্যর্থতা। সবার কথা শুনে ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন, রোশনাই যাওয়ার আগে সবাইকে কি বশীকরণ করে গেছে নাকি? সকলে তার হয়ে কথা বলছে।